কারো দোষ ধরার আগে নিজের দোষ ধরে নেওয়াটা ভালো না? যে কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে। হ্যাঁ, যদি পাড়ার একটা কোনো বউ চাকরিতে যাচ্ছে বাবা, সে এখন একটা জামা পরে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে তো এখন আলোচনা সভা বসিয়ে দিয়েছে, কাকিমারা উমা দেখিছো ওদের বাড়ির মেয়েটা আমার জামা পরেছে, কি হয়তো যারা বলছে জামা পরেছে, যে জামা পরে যাচ্ছে তার কিন্তু কোনো অঙ্গ দেখা যাচ্ছে, দেখা যায় কিন্তু বাবা যারা শাড়ি পরে আলোচনা করছে তাদের তো অর্ধেক অঙ্গ ফাঁকা। কোথাও যদি সংসারের আলোচনা হয় সেখান থেকে মেয়েদেরকে সরানো খুব মুশকিল। তা বলছে শ্রবণ করো কি আমাদের জাগতিক জগতের কথা নয়, পরের আলোচনা নয়, শ্রবণ করো কি গোবিন্দ কথা। কীর্তন করো মানে বদনে বলো কি, আমরা বদনে একই কথা বলি, ওই ওর বাড়ির মেয়ে কি করলো, এ বাড়ির মেয়ে কি করলো, এই আলোচনা বলছে ওটা বলো না, বলবে কি কীর্তন বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো, গোবিন্দ কথা শ্রবণ করো আর বদনে বলো। এই যে শ্রবণ, যেটা যে উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন, ভাবা লাগে শ্রবণের কত মাহাত্ম্য। দেখো বাবা 9টা ভক্তি আছে, 9টা ভক্তির মধ্যে কিন্তু প্রথম শ্রবণ। বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি লাভ করা যায় অন্য কোনো পথে করা যায় না। তাহলে মা আগে শ্রবণ না আগে কীর্তন? আগে শ্রবণ, তাই তো? মা আগে শ্রবণ না আগে কীর্তন? দেখি কি বুদ্ধি আছে মায়েদের। মা শ্রবণ না কীর্তন? আগে শ্রবণ। দাঁড়িয়ে আছি চুপ করে, আমি তো কীর্তন করতে এসেছি। এই তো বুদ্ধি বেরোলো, এতক্ষণ পর বেরিয়েছে। বলে সত্যি তো, তুমি যদি না বলো আমরা শুনবো কি কথা? আগে কীর্তন তারপর শ্রবণ, তাই তো? তা বাবা দেখেন, এটা কিন্তু আপনার আমার বুদ্ধি হয়ে গেল, আগে কীর্তন তারপর শ্রবণ। কিন্তু মহাজনেরা বহু বছর পূর্বে আগে লিখে গেছে শ্রবণং কীর্তনং বিষ্ণু, আগে শ্রবণ তারপরে কীর্তন। কেন? সেই বলতে পারে যে আগে শুনতে পারেনি। তাই গৌর হরি হরি হরি। তোমাকে মাস্টার হতে গেলে আগে ছাত্র হওয়া লাগবে না তো বাবা। দুজন ভক্ত ব্যক্তি আর কি, আমাদের মতো সাধারণ ব্যক্তি পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কীর্তন নিয়ে আলোচনা করছে। ওখানে কীর্তন হলো, কি হলো রে, আমার এই শুনতে ভালো লাগে, এরকম। একজন সাধু ওই পথ দিয়ে যাচ্ছে। সাধু কি করেছে, ওই আলোচনাটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ওই দুই ব্যক্তির কাছে এগিয়ে গিয়ে বলছে, বাবা একটা অনুরোধ করব, রাখবে? বলো ঠাকুর। তা প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছে, বাবা তুমি 10 বার কৃষ্ণ বল। কি করতে বলেছে? 10 বার কৃষ্ণ বলতে বলেছে। আর বলছে এটা এমন কি কঠিন কাজ? কঠিন কাজ নয়। এবার ওই ব্যক্তি কি করেছে, হেসেছে, বলে আচ্ছা একটা কাজ দিল বাবা, ঠিক আছে এই নাও বলছি, কৃষ্ণ 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 কৃষ্ণ। এইবার তাকে বলতে বলেছে কবার? আর সে বলেছে 20 বার। তা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভালো কাজই করেছে, গোবিন্দের নাম যত করা যায় ততই ভালো। বলছে তুমি পাস করে গেছো। হ্যাঁ, এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, হ্যাঁ গো তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিয়েছে, তুমি 200 নম্বরে উত্তর দিয়েছো, যে কোশ্চেন পড়েনি তার উত্তর দিয়ে চলে এসেছে। এইবার দ্বিতীয় জনের কাছে গেছে, গিয়ে বলছে বাবা তুমি এবার 10 বার কৃষ্ণ বলো। যেই না তাকে বলেছে 10 বার কৃষ্ণ নাম বলো, ওই ব্যক্তি বাবা 2 বার কৃষ্ণ বলতে গিয়েই তার চোখে জল এসে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে বাবা যে 20 বার বললো সে পাস করলো না, যে 2 বার বললো সে পাস করলো? কেন? বলতে বলেছে তো 10 বার, তাহলে সে তো 2 বার বললো। হ্যাঁ, সে তো 2 বার বললো। বলে ওগো বেশি লিখলে নাম্বার পাওয়া যায় না, সঠিক আর সার অংশটা লিখলেই হবে। 1000 বার কৃষ্ণ বলার প্রয়োজন নাই। যদি তুমি একবার ডাকো আর সে ডাকাটা ডাকের মতো,
তাহলেই গোবিন্দ কৃপা লাভ করা যায়। তো বাবা, নারদ মুনির মনে একদিন অহংকার জন্মালো। মন দিয়ে শুনেন মা, আমরা বলি সারাদিন কৃষ্ণ নাম করো, সম্ভব নয়। আপনি আমি সংসারী মানুষ, সারাদিন কি করে হরি নাম করব? হ্যাঁ, সারাদিন কি করে গোবিন্দের নাম করব? বাড়িতে কি কোনো কাজ নেই নাকি? বাড়িতে আমাদের কোনো কাজ নেই, সারাদিন হরি নাম করলেই হয়ে যাবে? বলছে না, তুমি 10 মিনিট করো, সেটাই যেন প্রাণ ভরে হয়। কিন্তু আমার নারদ মুনির কি কাজ? এদিকের কথা ওদিকে লাগানো, ওদিকের কথা সেদিকে লাগানো, এই করে আর সর্বদা ওই বিনা যন্ত্রে নাম গাইছে। তো নারদ মুনির মনে একদিন অহংকার জন্মালো, আমি যে প্রভুর এত নাম গাই, আমি প্রভুকে নাম গিয়ে শোনালে সে খুশি হয়ে যায়, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। এখন ভগবান, ভগবান সব সহ্য করে, দুটো জিনিস সহ্য করে না, এক হচ্ছে ভক্তের অহংকার আর চোখের জল। নারদের মনে যখন অহংকার জন্মে গেছে, নারদ গিয়ে একদিন সরাসরি প্রভুকে বলছে, প্রভু এই যে আমি তোমার এত নাম গাই, পৃথিবীতে কি এমন কেউ আছে যে আমার থেকে বেশি নাম করে, আমার থেকে বেশি বড় ভক্ত? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, নারদ তুমি তো জানো না তোমার থেকেও বড় ভক্ত আছে। বলে নারদ সেটা তো আমি বলতে পারবো না। নারদের মনটা ভার হয়ে গেছে, সে কি আমি এত নাম করি, প্রভু বলছে বলতে পারবো না। আচ্ছা নারদ, তুমি কি আমার একটা কাজ করতে পারবে? আমার মর্তধামে একটা ভক্ত আছে, হ্যাঁ তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা তেল ভর্তি বাটি দিচ্ছি, ওই বাটিটা নিয়ে গিয়ে তুমি ওই ভক্তের বাড়িতে একটু পৌঁছে দেখো না, বাটিতে যতটা তেল আছে যেন এক ফোঁটাও পড়ে না যায়। ঠিক আছে, এখন বাটিটা এমন ভর্তি করে দিয়েছে বাবা যে পা ফেললেও পড়ে যাবে, কিন্তু প্রভু নির্দেশ দিয়েছে করতে তো হবে। ওই বাটি নিয়ে নারদ মুনি এগিয়ে যাচ্ছে, আর একদম দৃষ্টিটা ওই বাটির দিকে, আর অন্য কোনো দিকে নয়। মনোযোগ দিয়ে নিয়ে তুমি পড়ে গেলেই বলছে তুমি বাদ হয়ে যাবে, বড় ভক্ত কিনা প্রমাণ হবে না। এখন যে বড় ভক্ত হবে সেই কাজটা তাকে করতে হবে, তা তুমি তো বড় ভক্ত, করে দেখাও। এখন নারদ মুনি বলছে করতে না পারলে মান সম্মানের ব্যাপার আছে, পারতেই হবে। তো বাবা নিয়ে যাচ্ছে, এক ফোঁটাও পড়েনি, চাষির বাড়িতে এসে হাজির হয়ে। এখন দেখছে চাষি চাষ করে যখন ফিরছি, গোটা গায়ে কাদা মেখেছি, হ্যাঁ এসে স্নান টান করে নিল, নিয়ে বসে পড়লো। বসে পড়ে একটু ওই চোখ দিয়ে জল পড়ছে, আর একটুখানি গোবিন্দকে প্রণাম করলো, একটু কৃষ্ণ নাম করলো, উঠে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। নারদ মুনি দেখে ফিরে চলে গেল, এসে বলছে কি নারদ, চাষিকে দেখে এলে? বলে হ্যাঁ দেখে এসেছি প্রভু। বলে ওই ভক্ত তোমার থেকেও বড় ভক্ত। যেই না বলেছে ওই ভক্ত তোমার থেকেও বড় ভক্ত, নারদ মুনি খুব রেগে গেছে। রেগে কি বলছে, কি বললে প্রভু? আমি সারাদিন তোমার নাম করি, হ্যাঁ সব সময় তোমার নাম করি, তোমাকে আবার গান গেয়ে শোনাই, আর ওই কি এমন ভক্ত সারাদিন তো মাঠে খেটে এলো, তারপরে এসে 2 মিনিট তোমার নাম করতে না করতে গিয়ে শুয়ে পড়ল, ও তোমার কি করে বড় ভক্ত হয়ে গেল? বলে বলি ও নারদ, তুমি এখান থেকে যখন বাটিটা নিয়ে গেলে একটুও তেল পড়েনি তো? বলে প্রভু গ্যারেন্টি দিয়ে বলছি এক ফোঁটাও তেল পড়েনি, কিন্তু তুমি নিয়ে যেতে যেতে কবার আমার নাম গিয়েছো। বলে ও প্রভু গাইবো কি করে? তুমি এমন তেল ভরে দিয়েছো, পড়লেই তো তুমি বলেছো বড় ভক্ত হতে পারবে না, তাহলে মনোযোগ তো ওই তেলের দিকেই ছিল, তোমার দিকে কি করে আসবে? বলে এইখানেই তো তুমি ব্যর্থ হয়ে গেলে না, তোমার একটু কাজের চাপ পড়েছে বলে, দায়িত্ব দিয়েছি বলে তুমি আমাকে ভুলে গেলে। ভেবে দেখো ওই চাষির কথা, বলছে ওই চাষির দিনের খাওয়া বন্ধ যায়, ওই চাষির দিনের খাওয়া বন্ধ যায়, কিন্তু যে 2 মিনিট সময় ওই চাষি আমাকে দেয়, ওই 2 মিনিট সময় দেওয়াটা আমাকে যে দেয়, ওর উপবাস যায় না। রোজ চোখের জল দিয়ে ওই 2 মিনিট আমাকে ডাকে। নারদ সব সময় আমাকে ডাকতে হবে না,
কারণ আমি সংসার সৃষ্টি করেছি আর আমি সেই সংসারে জীবকে দিয়েছি, আমি জীবকে কর্ম দিয়েছি। তুমি সব করো, কিন্তু যেটুকু আমাকে ডাকবে সেটুকুই যেন খাঁটি ভাবে ডাকা হয়। যদি ওই 2 মিনিটও সময় তুমি প্রতিদিন আমাকে দিতে পারো, প্রতিদিন দিতে হবে। আজকে আনন্দের সময় দিলাম না, কালকে দুঃখ এলো বলে মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ওটি করলে হবে না। তাই বলছে যদি নয়ন বাড়ি দিয়ে এতটুকু ডাকতে পারো তাহলে তাতেই আমি উদ্ধার করে দিই। তাহলে মা আমরা জানলাম যে নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ডাকতে হবে। জানো কার নয়নে বাড়ি আসে? হরি নাম করতে গিয়ে কার চোখে জল আসে? যার মনে প্রেম ভক্তি আছে। আমরা ভগবানকে বলি ও দয়াময় কৃপা করো। কি বলি? কৃপা, কৃপা, কিছু দিয়ে কিছু পাবা। আগে দাও তবে পাবে, ভগবানকে দিলে তবে পাবে। তা বলে ভগবানকে কি দেব? ও ঠাকুর চাকরিটা হয়ে গেলে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। চাকরি যদি না হয় 50 কেজি ছাড়ো 50 পাতা সবার দয়াময়ের মন্দিরে আসবে না। কিন্তু দয়াময়কে আমরা প্রতিদিন একটা জিনিস দিই, কি দিই বলো তো? নকুন দানা। আমি বলেছি প্রতিদিন দয়াময়কে আমরা একটা জিনিস দিই, কি বলো? বলে নকুন দানা। নকুন দানা নয়ন নামটা কি বলো তো? নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইল। তা বলছে ভগবানকে প্রতিদিন দিতে হবে কি? ভক্তি। তোমার নকুন দানা লাগবে না, তুলসী পাতা লাগবে না, চন্দন লাগবে না। আপনি বলবেন ও মা চন্দন তুলসী ছাড়া কি গোবিন্দ সেবা হয়? আমি বলছি লাগবে না, আমি বলছি লাগবে না। কিন্তু আপনারা তো বলতেই পারেন যে চন্দন তুলসী ছাড়া তো গোবিন্দ সেবাই নেয় না। তাকে কিছু নয় দাও, ওই চন্দন তুলসী কিন্তু দিতেই হবে। আচ্ছা মা আপনি আজকে গোবিন্দের চরণে তুলসী দিলে কালকে কি করে? কি করে? ফেলে দেন। লক্ষ্য করে দেখুন, ফেলে দেন। তুমি এক সপ্তাহ যদি চন্দন গোবিন্দ চরণে দাও, এক সপ্তাহ পর কি করো? মুছে পরিষ্কার করে দিচ্ছি। কি হলো তাহলে দিয়ে? এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন ফেলে দিতে হবে না। এমন চন্দন দাও যে চন্দন দিলে মুছে দিতে হয় না। এমন বস্তু সেবায় দাও, তুমি এমন বস্তু সেবায় দাও গোবিন্দ খেতে চায় না, সেবা নিতে চায় না। তুমি একদিন এমন একটা বস্তু খেতে দাও, সেবায় দাও, যেন সে খাবার জন্য তোমার ঘরে এসে বসে থাকে। তাহলে কি দেব? চিন্তা করে দেখো, তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও, কটার সময়? মিথ্যে কথা বলছো কেন? বলো নি গো, কটায় দাও? আমি বললাম বলেই বলে দেবে? 7টায় দাও। কখনো যে বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে যাচ্ছে দিতে দিতে, তখন ধরো আমি কথাই ধরলাম তুমি 11টার সময় সেবা দাও, কিন্তু সেই সময়টা তুমি কোনো নার্সিং হোমে আছো, তোমার কোনো প্রিয় মানুষ ভর্তি আছে, তুমি সেবা দিতে পারছো না। সেদিন তোমার ঘরে তোমার গোপাল উপবাসে যাবে, তুমি না খেয়ে আছো? তুমি তো দোকানে গিয়ে খেয়ে নিয়েছো, পেট ভর্তি করে নিয়েছো। তাহলে তোমার ঘরে যে গোপাল সেবা না পেয়ে রয়ে গেল, সেবা দাও। ওইখানেও দেওয়া যাবে। কি করে? বসে যাও একটা জায়গায়, সেবা দাও। কি সেবা? তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন মনে করে যদি একেবারে নয়নের বাড়ি দিতে পারো, দিতে পারো, গোবিন্দই আমার তাই সেবা করে। কত তুলসী দিলাম তোমার চরণে, আজ দিলাম কালে ফেলে দিলাম। কত চন্দন দিয়েছি প্রভু, তবু তোমার দেহ শীতল করতে পারিনি। কত বাতাসা নকুন্দানা দিলাম, কত ফল মিষ্টান্ন দিলাম, তুমি সেবা দিলে না। ওগো প্রভু কত করে ডাকলাম, তবু তুমি একবার আমার ঘরে গেলে না। জানি এই ঘরটা বড় অপবিত্র। এই ঘরটা বলতে কোনটা? যেটা ইট পাথরে তৈরি করেছে, ওটা বড় অপবিত্র। কিন্তু প্রভু তুমি আমাকে এই দেহ ঘর দিয়েছো, ওই ঘরে আমার বস্তু নেই তো কি হয়েছে? এই দেহ ঘর মাঝে আমার মন আছে,
এই মনের ভেতরে আমি একটা আসন পেতে রেখেছি। তোমাকে সেবা দেব বলে নয়নবাড়ি বরিশন করেছি, আর তোমার চরণে দেব বলে মন তুলসী রেখেছি। তোমার অঙ্গ শীতল করব বলে ভক্তি চন্দন রেখেছি। একদিন যদি তোমাকে হৃদয় মাঝে পাই, কৃপা করে যদি তুমি কোনদিন আমার এই দেহ ঘরে আসো, নানা প্রভু অন্যদের মতোই আমি ওই দাবি মিষ্টান্ন রাজভোগ দিতে পারবো না, কিন্তু কথা দিলাম গোবিন্দ, আমার এই দেহ ঘরে এসে দেখো তোমার জন্য কত ভালোবাসা সাজিয়ে রেখেছি। সেই ভালোবাসায় আমি তোমার সেবাই দেব বলি ও গোবিন্দ, একদিন তুমি এসে দেখো। তুমি একদিন এসে সেবা করো। এই ঘরে গোবিন্দ কোনোদিন আসবে না, কারণ এই ঘরটার মধ্যে কামনা বাসনা লোভ সব আছে, কিন্তু এই দেহ ঘরটা, এই হৃদয়টা পরিষ্কার করে রাখো, একটা আসন পেতে রাখো, যেন সেই আসনে গোবিন্দ এসে বসলে তুমি তাকে এই বাস্তব জগতে তুলসী পাতা তুলে নয়, তোমার মন তুলসীটাকে নিবেদন করে দিয়ে ভক্তি চন্দন দিয়ে গোবিন্দকে সেবা দিতে পারো। এই নয়নের বাড়ি একদিন তুমি দিতে পারো। তাহলে বাবা গোবিন্দকে ভক্তি দিতে হবে। এবার জানতে হবে তাহলে ভক্তি আগে না কৃপা আগে? ভক্তি আগে, ভক্তি দিলে তো কৃপা পাবো। তাহলে ভক্তিটা আবার পাবো কোথায়? ভক্তি কোথায় পাওয়া যায় গো মা? না, ভক্তি পাওয়ারও একটা রাস্তা আছে। ভক্তি পাওয়ার রাস্তাটা আজকে হচ্ছে কোথায় বলো তো? এই হরিবাসর এই সাধু সঙ্গটা। সাধু সঙ্গ যত করবে, এই সাধুদের চরণ তুলা যত হৃদয়ে মাগবে, দেখবে তত ভক্তি পাওয়া যায়। প্রমাণ দেখো, ওই যে বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণকে তো খুব ভালোবাসে। তো কৃষ্ণ একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা সখী, তোমরা আমাকে এত ভালোবাসো কি করে বলতে পারো? এত ভালোবাসা যায় কাউকে? তখন সখীরা হেসে বলছে, গোবিন্দ, আমরা তোমাকে কি করে এত ভালোবাসি তোমাকে যদি জানতে হয়, তোমাকে আর ভগবান থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত হতে হবে। তাহলে ভক্ত হব কি করে? বলে যত তুমি ভক্ত সঙ্গ করবে তত ভক্ত হবে। এখন বলছে আমি যেখান দিয়েই যাই, হ্যাঁ সবাই তো করজোড়ে দাঁড়িয়ে পড়ে। প্রভু রামচন্দ্র যে গেলে সবাই দাঁড়িয়ে পড়তো, বিষ্ণু দ্বারকাধীশ রাজা হয়ে গেল, সবাই তাকে রাজা মানতো। বলে তাহলে কি করব? বলে ভক্ত হয়ে যাও। কি করে ভক্ত হব? হয়ে গেল আমার গৌর হরি। ধুলাই গড়াগড়ি দিচ্ছি। আজকে আপনি আমি এখানে বসে আছি, এখানে ছোট বড় বিচার আমরা করি, ধনী গরিবের বিচার করি, জাত ধর্মের বিচার করি। গৌর হরি কিন্তু কোনো ধর্মের বিচার করেনি। সবার চরণ ধুলা অঙ্গে মাখার জন্য ধুলাই গড়াগড়ি দিচ্ছে, সবাইকে প্রণাম করেছে। সাধু সঙ্গ করো, তবেই ভক্তি পাবে। তো আজকে আবার দুটি মহাযোগ, এক হচ্ছে সাধু সঙ্গ তো হয়েই গেছে, তাহলে ভক্তি আমাদের পেয়ে গেছি আমরা। এরকম সাধু সঙ্গ করলেই ভক্তি পাওয়া যায়। সাধু সঙ্গ হয়ে গেছে, আর দুটি মহাযোগের মধ্যে একটা হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম। আজকে সাধু সঙ্গও হচ্ছে, আবার নাম শোনা। কলিযুগটা খারাপ নয়, দুনিয়াটা নয় রে বেঈমান। কলিযুগটা খারাপ নয়, হয়ে গেছি মানুষগুলো আমরা খারাপ। বলছে কলিযুগের মতো যুগ হয় না, হবার নয়। প্রণাম মহাকালী যুগ, যে যুগটাকে আমরা খারাপ বলছি, মহাজনেরা কিন্তু সেই যুগটাকেই প্রণাম করছে। প্রণাম মহাকালী যুগ সর্বযুগ সার, কলিযুগ হচ্ছে সব যুগের সার যুগ। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে যুগের মধ্যে হরি নাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই যুগের মধ্যে যুগ আর নেই, আর হবারও। সেই যুগের মানুষ আমরা, এত সৌভাগ্য আমাদের। তাই সেই নাম সংকীর্তনের যুগে যখন আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে আমরা একটু নাম গাইবে। আমার গাইবে? ঠান্ডা লাগছে? ঠিক তো? দেখি হাতগুলো তোলো তো। বাবা বাবা, ওইদিকে কি হলো গো? হাত নেই নাকি? না ঠান্ডা লেগে গেছে? না, আমি বেশি জোর করব না, শুধু এটুকুই বলবো, যার যার হাত আছে তোলো, যার নেই আর সে কি করে তুলবে? ভগবান যদি কাউকে দেয় তাহলে তুলবে, না দিলে সে কি করে তুলবে বলো? এইবার সবাই মিলে বাহু তুলে
করতালি দেব আর একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ গো? ডাকছো, এমন করে ডাকলে তো সে আসার বদলে শুয়ে পড়বে। একটু জোরে হবে, দেখি সবাই হাতগুলো তোলো, জোর আপনা আপনি উঠবে। দেখি তোলো তোলো, কিছু হবে না, তোলো। হাতে ব্যথা করলে দেখা যাবে এখন, তারপর ভেবে দেখবো। বাহ, এইবার মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একটু দেখাও। হরে কৃষ্ণ, আরো জোরে, হরে হরে, বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। বাবা বাবা, কোথায় যে দাদা ভাই আমাকে বুক করেছিল, ওই দাদা ভাইটা কোথায় গো? ভেতরে গেছে না? ও দাদা ভাই, শুনতে পাচ্ছ? তোমাকে বলছি গো, বলি তুমি কেন আমাকে বলনি এত সুন্দর দল আছে এখানে? তাহলে আমি একা আসতাম, এদেরকে আর নিয়ে আসতাম না। আমার পরের বার যদি এখানে আশেপাশে আসার সুযোগ পাই, একা আসবো তো। আরে এদেরকে নিয়ে এলে না দিতে হয়, খরচা করবো কেন? তোমরা আছো তো নাকি? নিতাই গৌর হরি 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 হরি। আমা যাই হোক, আরো কথা আমরা আস্বাদন করবো। চলো লীলা বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে? বৃন্দাবনে যাব, বৃন্দাবনে লীলা আস্বাদন করবো। কিন্তু না, আগে আমরা যাব নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে তারপর যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণের সঙ্গে নাম সংকীর্তনে মেতে আছে। নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হল। যিনি গৌর হরি, তিনি রামচন্দ্র, তিনি শ্রীকৃষ্ণ, তিনি সত্যনারায়ণ, তাই তো? তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণময়, যার ইচ্ছা বিনা জগতে কিছু হয় না, সে আজকে বসে বসে কাঁদছে কেন? বলে ওগো, গৌর হরি দুটি কারণে কাঁদছে। এক হচ্ছে ভাব,
ভাব এসেছে। দ্বিতীয় হচ্ছে আমরা। আমরা মানে কারা? আমাদের মতো কলিহত জীবীকে দেখিয়ে বলছে ওগো আমরা। কেন আজকে আপনারা এখানে কেন এসেছেন মা? গৌর গোবিন্দ কথা শ্রবণ করতে, তাই তো? চিন্তা করে দেখো, যার কথা শোনার জন্য তোমরা এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আছো, সে যখন স্বয়ং বর্তমান ছিল তাকে এই সম্মানটা আমরা দিতে পারিনি। আজকে তার কথা শোনার জন্য কষ্ট করছি। এই যে আমাকে আনা হয়েছে এখানে বলতে, আমিও এমনি আসিনি, এমনি এত গলা ফাটাচ্ছি, এমনি এমনি এত চিৎকার করছি, আমাকে দিয়ে আনতে হয়েছে, এমনি আসবো না। কারো দোষ ধরার আগে নিজের দোষ ধরে নেওয়াটা ভালো না? যে কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে। হ্যাঁ, যদি পাড়ার একটা কোনো বউ চাকরিতে যাচ্ছে বাবা, সে এখন একটা জামা পরে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে তো, এখন আলোচনা সভা বসিয়ে দিয়েছে, কাকিমারা উমা দেখিছো ওদের বাড়ির মেয়েটা আমার জামা পরেছে, কি হয়তো যারা বলছে জামা পরেছে, যে জামা পরে যাচ্ছে তার কিন্তু কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, দেখা যায়, কিন্তু বাবা যারা শাড়ি পরে আলোচনা করছে তাদের তো অর্ধেক অঙ্গ ফাঁকা। তাই বাবা কারোর দিকে আঙুল তোলার আগে ভেবে নেবে, আগে নিজে সৎ হওয়া দরকার আছে। কারণ মনে রাখবে, কারো একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার সব খারাপ হতেও পারে না। বলছে না গীতার প্রথম শ্লোকে বলছে কি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রটা কোথায়? এইখানেই তো, সবার মধ্যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আছে। কিন্তু তোমার হৃদয়টা পুরো কতটা ধর্মক্ষেত্র, মানে 100% মধ্যে কতটা ধর্মক্ষেত্র বানাবে, কতটা কুরুক্ষেত্র বানাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই যে বাবা আজকে এত সুন্দর অনুষ্ঠান করাচ্ছেন, কত টাকা খরচা করে করাচ্ছেন, তাই না? তা তোমরা সবাই কি বাড়িতে এরকম একটা কীর্তন করাতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? পয়সা নেই, এই তো হচ্ছে কথা, আসল কথা। যতই বলি টাকার পেছনে ছুটো না, যতই বলি টাকা টাকা করো না, সেই ঘুরে ফিরে এক জায়গায় এসে গেছি। জেনে রাখো, অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থের মূল। অর্থ পরমার্থের মূল মানে এই যে বাবা আজকে রোজগার আমরা সবাই করি কম বেশি। ধরুন আজকে আমার ব্যবসায় 500 টাকা বেশি রোজগার হয়েছে, সবারই হয়। দিন ক্ষেত্রে কিন্তু একই রোজগার কারো হয় না, কোনো মাসে হয়তো বোনাসটা একটু বেশি হয়ে যায়, কি হয়তো সবার হয়। তা ধরুন আমার 500 টাকা আজকে বেশি রোজগার হয়েছে, কি করব? আচ্ছা দয়াময়ের কৃপায় তো আমি পেলাম, যাই মন্দিরে একটু দিয়ে যাই। কোনো বাচ্চাটা হয়তো রাস্তার ধারে বসে আছে, ভিক্ষা করছে, খেতে পাচ্ছে না, যাই তাকে কিছু একটু কিনে দিই। কোথাও মহোৎসব হবে, কিছুটা দান করলাম, যাই একটা শ্রীমদ্ ভাগবত কিনে নিয়ে বাড়ি যাই। এটা হলো পরমার্থ সাধন। তাহলে অর্থ পরমার্থের মূল, অর্থ তারপর কি বললাম অনর্থের মূল। 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? কি আর করা যাবে, ফোন করে দিলে একটা নিয়ে চলে আই, আজকে যা খরচা সব আমার। এটাই গৌর হরি হরি হরি, এটাই তোমার অনর্থের মূল। তাহলে তুমি আমরা উপার্জন সবাই করি, কোনটা তুমি কোন পথে লাগাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তেমন ভগবান বলছে, হ্যাঁ গো পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, বাবা মা ছেলে মেয়ে ঘর বাড়ি, কি দেয়নি তোমাকে? সব দিয়েছে। কর্ম কি করবি বাকিটা তো হিসেব আমার হাতে। বাচ্চাদেরকে মায়েরা কি করে? স্কুলে ভর্তি করে দেয়, খাতা কিনে দেয়, বই কিনে দেয়, হ্যাঁ স্কুলে ফিস দিয়ে দেয়, দেয় তো। কিন্তু পরীক্ষায় যদি পাস করতে না পারিস, নাম্বার কম হয়, লাঠিটা আমি ধরবো। ওই স্কুলটাই হলো এই দুনিয়াটা। দয়াময় পাঠিয়ে দিয়েছে, প্রয়োজনীয় যা আমাদের দরকার সব দিয়েছে। এবার কর্ম কি করবি তোর ব্যাপার, যেদিন ফিরে যাবি বিচারটাও আমি করব। তাই গৌর হরি কাঁদছে এই কারণে যে, হে কলি হত জীব, আমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, হাতে ধরে পায়ে ধরে অযাচিত নাম প্রচার করে এলাম।
দুর্ভাগ্য এটুকুই, কেউ নিল না, কেউ নিল না, এটাই আমার দুর্ভাগ্য। তাই আমি কাঁদছি। তবে আজকে আমি কাঁদছি, আমি কাঁদতে কাঁদতে নদিয়ায় দাঁড়িয়ে বলে যাই, একটা দিন আসবে, আজ তো মানুষ নিল না, তবে একটা দিন আসবে, শুনে রাখো সবাই, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম। হয়েছে না হয়নি? হয়েছে। হ্যাঁ, শুধু ভারতবর্ষের মাটিতে নয়, কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তোলে। বাহ বাহ, হয়তো আমি যা বলছি তোমাদের সবটা বিশ্বাস হবে না, যারা গেছো একটু জোরে বলো তো, ওখানে বিদেশিদের দেখেছো? হ্যাঁ কি না দেখেছো? একজন বিদেশি কেউ তোমরা আমাকে দেখিয়ে দিতে পারবে যার গলায় তুলসীর মালা নেই? দেখানো যাবে? প্রত্যেকের গলায় তুলসীর মালা আছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। তারা কোন ধর্মের মানুষ? খ্রিস্টান। বিদেশিরা কি সনাতন ধর্মে কি করে হবে? খ্রিস্টান ধর্মের মানুষ। বাইরে থেকে যারা এসেছে, আমেরিকা, ফ্রান্স, জাপান, সবই সেখানে আছে, ইংল্যান্ড, তারা এসে আছে, সবার গলায় তুলসীর মালা। কিন্তু বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, সবার গলায় কিন্তু তুলসীর মালা নেই। কেন নেই? কেন নেই? পরিষ্কার বলো। কি করে? লজ্জা করে। বাহ, মায়েরা যে স্বীকার করলো, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, লজ্জা কেন করে? দাঁড়া দাঁড়া, লজ্জা কেন করে? হ্যাঁ গো, কেন করে? তুমি এমন একটা, গোবিন্দ বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, ঠিক তো বাবা? তা কোথায় বলছে, মানে কথাটা কোথায় প্রযোজ্য? এদিকে 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 এদিকে, আমি বলছি চুপ করতে, ও ঠাম্মা বলেন। লজ্জা ঘৃণা ভয় দিন দিন থাকতে নয়, বলছে যতদিন দিন আছে। দিন মানে এই দিন নয়, দিন মানে হচ্ছে তোমার দেহ যতদিন সুস্থ আছে, এটা দিন। বৃদ্ধকাল হচ্ছে অন্ধকার কাল। চোখে চশমা, ঠাকুমা বললে, ঠাকুমাকে বলছে ভালো চিড়ে এনেছো, বলে হ্যাঁ, কালো চিড়ে তো ঘরেই আছে, এটা হচ্ছে অন্ধকার। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, গোবিন্দের পথে যেতে লজ্জা করো না, গোবিন্দের কাছে লজ্জা করো না। তা বলে সমাজকে লজ্জা করো না এমনটা নয়, সমাজকে লজ্জা করো, গোবিন্দের পথে কোনো লজ্জা রেখো না। কিন্তু ব্যাপারটা এখন পুরো উল্টে গেছে, গোবিন্দের কাছে আমরা লজ্জা করি, সমাজে আমাদের কোনো লজ্জা নেই। এখন সমাজের এমন অবস্থা, হ্যাঁ, 45 বছরের মা, যাকে আমরা মা বলে ডাকি, তার দুটো ছোট ছোট ছেলে, সে আবার তার ছেলের বয়সী একটি ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে সন্তানকে রেখে। এটা লজ্জার বিষয় নয় কি বাবা? সমাজের বাইরে বললাম, একদম বাস্তব। এমন একটি পোশাক পরে বাবা মেয়ের হাত ধরে বেরিয়েছে, বাবার মাথাটা নিচু, বাবাই লজ্জায় মেয়ের দিকে তাকাতে পাচ্ছে না, এটা লজ্জার বিষয় নয়? আমরা আগে বাবারা শুয়ে প্রণাম করতো গোবিন্দকে, ঠিক বলছি না ভুল? ঠিক বলছি তো? এখন এক আঙুলে প্রণাম করে। এক আঙুলে প্রণাম দেখেছো? দেখাও দেখি সবাই মিলে আমাকে। বাবা, এখন গোবিন্দের ভক্তি এক আঙুলে বন্দি। তিলক সেবা করলে নাকি বড় ব্যথা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, সারা গাটা ক্ষত বিক্ষত করে ট্যাটু করতে লজ্জা করে, গলায় তুলসীর মালা পড়তে লজ্জা করে। এখন লোহা ভাঙা টিন ভাঙা গলায় পড়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে কোনো লজ্জা নেই। লোহা ভাঙা টিন ভাঙা নয়, সাইকেলের রিংয়ের থেকে বড় কানে। যা বাবা, অদ্ভুত একটা বিষয়। আমি আমার কথাটা বলি, আমি দোকানে গেছি, যেমন আপনারা সবাই জান, দেখলাম একটা মালা বিক্রি হচ্ছে, একদম নিজের জীবনে ঘটনা বলছি, খুব বেশি দিনে সপ্তাহখানেক আগেকার ঘটনা। মালাটা বিক্রি হচ্ছে, আমি বললাম দেখি ওটা কি, দেখি, চাইলাম মালাটা কি দিয়ে তৈরি একটু ভালো করে দেখেন। পুরো যে গলাটা গাঁথা আছে বেল কাঠি, হ্যাঁ, আর লকেটটা যেটা করা আছে ধান দিয়ে, আর মাঝখানটা তুলসী কাঠি দিয়ে ডিজাইন করা আছে। এবার বিভিন্ন রং দিয়েছে, সবুজ, লাল, হলুদ। আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত? বলছে এটা এখন 150 টাকা করে বিক্রি হচ্ছে, তুই যদি নিস তোর জন্য 120 টাকাই দেব। আমি বললাম বাবা,
এটা বিক্রি হচ্ছে, বলে প্রচুর বিক্রি হচ্ছে, 100 পিস এনেছিলাম, একটাই আছে আর নেই, আবার বলেছে অর্ডার দিতে এনে। আমি বললাম মানুষের রুচিবোধটা দেখো। এমনি তুমি একটা সাদা বেলকাঠির মালা পরিয়ে দাও, কে পরে থাকবে? ওইটা কিন্তু 150 টাকা দিয়ে কিনে পড়ছে, যে বেলকাঠির মালাটা 20 টাকা দিয়ে বাজারে পাওয়া যায়। শুধু একটু রং করে দিয়েছে, তাকেই চলে যাচ্ছে। বাবা বলে দিয়েছে, গুরুদেব বলে দিয়েছে দীক্ষা দিয়ে, তুমি এই তুলসীর মালাটা খুলে কোনোদিন জল খেও না। আর বাবা বলেছে, ওগো তোমার জন্য অনেক ভালোবেসে সোনার চেনটা এনেছি, তুমি যেন খুলে রেখো না। তুমি কোনটা খুলে রাখবে? কার কথা শুনবে, গুরুদেবের না তোমার স্বামী? স্বামীর কথা শুনবে। কেন? স্বামী সম্মানে, তাই তো? জোরে বলো, স্বামী সম্মানে। তাই গুরুদেবের থেকে না কথাটা না শুনে স্বামীর কথাটা শুনবো। কাঁচকলা স্বামীর দাম বেশি নয়, সোনার চেনটার দাম বেশি। গুরুদেব কম দামি জিনিস দিয়েছে না, আমরা টাকার হিসেবটা করি। জেনে রাখো যে সোনার চেনটা তুমি পরিয়াছো, তুমি মারা গেলে তোমার ছেলে আগে ওটাই খুলে নেবে, কিন্তু তোমার গলায় যদি একটা তুলসীর মালা থাকে, পৃথিবীতে এখনো কলিযুগে এত বড় পাপীর জন্ম হয়নি মৃতদেহ থেকে তুলসীর মালা খুলে নেওয়ার তার বুকে সাহস আছে। তাই গৌর হরি হরি হরি। এই বাস্তব জগতের কোনো জিনিস তোমার সঙ্গে যাবে না, যাবে ওই তুলসীর মালাটাই। লজ্জা কেন হয় বাবা? হ্যাঁ, এই যে এইখানে যে বাচ্চাগুলো বসে আছে, পরীক্ষা করবে বাড়িতে গিয়ে, শুধু আমার কথা শুনে চলে গেলে হবে না। আমি তো মিথ্যেও বলতে পারি। বাড়িতে গিয়ে পরীক্ষা করবে, যদি তোমাদের পাড়া প্রতিবেশী কোনো বাচ্চার বয়স এখন 2 বছর 3 বছর 4 বছর হয়ে থাকে, তার গলায় একটা তুলসীর মালা পরিয়ে দেবে, সে খুলবে? 15 বছরের ছেলেকে পরাবে দেখি, সে পরবে? কারণ তার মধ্যে মায়া ঢুকে গেছে। মায়া প্রবেশ করার আগে বাধাটা দিয়ে দাও, দেখবে ও যখন ওই 4 বছরের বাচ্চারা যখন 15 বছর থাকবে না, তারা লজ্জা করবে না। কিন্তু নতুন পড়তে গেলে লজ্জা করবে। যদি তোমার আজকে মালা পড়তে লজ্জা করে, তুমি তোমার মাকে গিয়ে বলো, মা তুমি আমার জীবনে একটা বড় ক্ষতি করে দিয়েছো। কি ক্ষতি? বলে তুমি যদি ছোটবেলায় একদম বাচ্চা বেলায় আমাকে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলে সেই মালাটা দিয়ে দিতে, আজকে আমার পড়তে আর লজ্জা করতো না। তোমার এখনো লজ্জা করবে না যদি একটা কথা তুমি মাথায় ঢোকাতে পারো, বলবো না থাকবে না, না লীলা ধরতে দেরি হয়ে যাবে না, বলবো বাবা, বলবো না থাকবে, ও বাবা বলবো না থাকবে গো, বলবো। আমরা আমাদের এদিকে, ও মা, আমরা আমাদের নিয়ন্ত্রণে, আমাদের সুখ দুঃখ হাসি কান্না এই সমস্ত কিছু নিয়ন্ত্রণের রিমোটটা কার হাতে দিয়ে রেখেছি? হ্যাঁ, গোবিন্দের হাতে। কার হাতে দিয়েছো? হ্যাঁ, গোবিন্দের হাতে। আচ্ছা, এদিকে বাবারা কার হাতে দিয়েছি? আর একটু ভাবো, উত্তরটা কিন্তু ঘুরে যাবে, পুরো ঘুরে যাবে। ও মা, তোমার সুখ দুঃখ হাসি কান্না রিমোটটা কার হাতে আছে? ভগবানের কাছে? আমার কাছে, আমার কাছে। দেখবে এক্ষুনি কাঁদিয়ে দেবো, দেখবে এক্ষুনি হাসিয়ে দেবো, দেখবে। তুমি সুন্দর করে সেজেছো, কীর্তন শুনতে আসবে, যার সঙ্গে শুনতে এলে সে বলছে শাড়িটা তোকে ভালো লাগছে না, অন্য শাড়ি নেই, এরকম একটা শাড়ি পরে যাচ্ছিস, কত লোক আসবে, কি করবে? আলমারি দরজাটা খুলে দিয়ে বলে, এই দেখ কোনটা ভালো লাগছে, দেখ না, দেখ না। আরে তোমার ভালো লেগেছে বলে তুমি পড়েছো, তার কথা শুনে তুমি খুলে দিলে, তার মানে তোমাকে নিয়ন্ত্রণ করছে কে? অপর কেউ। তুমি তার খাও না, তুমি তার পরো। লজ্জা করে কেন? আমরা যখন তুলসীর মালা পরে কোথাও বেরোই, হঠাৎ করে যদি লোকের মাঝখানে কেউ আমাকে বলে বসে, ইস তুই এই বয়সে মালা পড়েছিস, তখন আমরা লজ্জিত বোধ করি, কি তাই তো? এমনি এমনি তো লজ্জা লাগে না, কেউ বলে বলেই লজ্জা লাগে। তুমি সঙ্গে সঙ্গে তাকে ঘুরিয়ে দাও। তোমাকে যে বলবে তুমি এই বয়সে কেন তুলসীর মালা পড়েছ, সঙ্গে সঙ্গে তুমি ওই লোকের মাঝখানে, আলাদা নয়, যে ভিড়ে তোমাকে সে বলছে, তুমি ওই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে তাকে বলো, হ্যাঁ রে তুই সনাতন ধর্মের মানুষ, তোর গলায় তুলসীর মালা নেই, আমি সনাতন ধর্মের মানুষ, তুলসীর মালা পড়েছি, তুই যে সনাতন ধর্মের মানুষ তার প্রমাণ কি? লজ্জা তাদের হওয়া উচিত যারা মায়াপুরে যায়। ওই বিদেশি গুলো যখন তুলসীর মালা পরে চলে যায়, কোনোদিন মুখ তুলে দেখো না, মাথাটা নামিয়ে রাখো, কারণ ওরা বিদেশি হয়ে আমার গৌরহরিকে ভালোবাসতে পেরেছে, আর গৌরহরি আমাদের নীতি। এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে?
নিত্যানন্দ দয়াল যাকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে, প্রতিবাদ নয়, অহংকার নয়, ব্যথা হচ্ছে, নয়ন দিয়ে বাড়ি ঝরছে, করজোরে বলছে আরো মার কিন্তু কৃষ্ণ বল। এমন করে নামের প্রচার করেছিল বলেই আজকে আপনি আমি এই সবাই মিলে একত্রিত হয়ে বসে আজকে এই আনন্দটা উপভোগ করতে পারছি, না হলে পারতাম না। এই যে বাবা এত টাকা খরচা করে এত সুন্দর মহতি হরিবাসর করেছেন, আমি আপনাদের চরণে নিবেদন রাখবো আপনি ওনাকে আশীর্বাদ করে যান, যেন ওনার সপরিবারে ভালো থাকেন, গোবিন্দ চরণের দাস হতে পারেন, এবং এই রকম সুন্দর বৃন্দাবন যেন উনি প্রতি বছর এখানে তৈরি করতে পারেন, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে যেন গৌর গোবিন্দ কথা শোনাতে পারেন। তাই ওনার পরিবারের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। কিন্তু উনিও যে আজকে হরিবাসর করিয়েছেন, যদি আমার নিতাই গৌর নাম তো আজ এখানে কেন, কোথাও হতো না, সবাই মিলে একত্রিত হতে পারতাম না, স্বয়ং আমার নিতাই গৌরের কৃপা। সেই গৌর হরি দুটি নয়ন দিয়ে যখন নয়নের বাড়ি বরিশন হচ্ছে, ভক্তরা গৌর হরিকে আলিঙ্গন করে বসে বলছে, দয়াময় ও দয়াময়, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে কি আমাদের ভালো লাগে বলো? তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না। আচ্ছা, কেউ কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে? বলো না ও দয়াময়, কেউ কি তোমাকে আঘাত করেছে? তুমি কাঁদছো কেন? যখন ভক্তরা গৌর হরির নয়নে বাড়ি দেখে, তাদেরও নয়নে বাড়ি, অশ্রু বাড়ি বরিশন হচ্ছে, গৌর হরি আর থাকতে না পেরে ওই ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, মোর বুদ্ধি ঠিকিব বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাক্ষিনু, আমার কানু গুণ নিধি, কানু গুণ, কানু গুণ, কানু গুণ নিধি। আমি কি করলাম? কি বলছে মা? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুন মানে বারবার। কাঁদিয়া কহে পুন, কাঁদছে আর বারবার বলছে ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? অভিমানে উপাখিনু কানু গুণনিধি, সামান্য অভিমান করে আমি আমার প্রাণবধূকে উপেক্ষা করলাম, এ আমি কি করলাম? ছি 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 ছি। কথাটা কার? কার কথা? এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। হ্যাঁ, রাধারানীর কথা, রাধারানীর কথা ভেবে দেখো বাবা। বৃন্দাবনে দাপর যুগে রাধারানীর বলা কথা, কলি যুগে দাঁড়িয়ে গৌর হরি বলছে কি করে? এটাই তো ভাব। তার মানে আমার গৌর হরি দেহটা তো একা দেহ নয়, ওই দেহের মধ্যে দুজন আছে। কে কে? বহিরঙ্গে রাই অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। বহিরঙ্গে রাই মানে বাইরেটা, বহির অঙ্গ, বাইরের অঙ্গটা রাধারানী, আর অন্তরাঙ্গে মানে ভেতরের অংশটা হচ্ছে আমার কৃষ্ণ। এই জন্যে একটা দেহের মধ্যে দুজন আছে তো, তাই কখনো রাধা ভাব চলে আসতো, কখনো কৃষ্ণ ভাব চলে আসতো। তাহলে আজকে গৌর হরির মাঝে কি ভাব এসেছে? রাধারানীর ভাব এসেছে। এইবার আমাদেরকে জানতে হবে যে এই যে বলছে যে মান করে অভিমান করে উপেক্ষা করলাম, হ্যাঁ গো, অভিমান কি এমনি এমনি হয়ে যায়? কিছু কারণ থাকে। তাহলে কেন আজকে রাধারানী অভিমান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে ঘুরে এলো, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। এইবার আমরা যাব বৃন্দাবনে। আজকে গৌর হরির বদন থেকে এই কথা শ্রবণ করে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব আমার রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো এবং মিলন হলো কিভাবে। তোমরা বৃন্দাবনে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। কীর্তন শুনতে গেলে দুটো জিনিস ভালো আনবে, কি বলো তো? কান আর মন। মনেও যদি গন্ডগোল থাকে গন্ডগোল বাঁধবে, আর কানে যদি গন্ডগোল বাঁধে তাহলে আর কিছু বলার নেই।
এইখানে বোঝা যায় কে অন্যদিকে মনে রেখেছি আর মন দিয়ে কীর্তন শুনছে। রাধে রাধে। চলুন যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত তুলে একসঙ্গে বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে যেতে গেলে একটু উলুধ্বনি লাগবে। উলুধ্বনি উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি করো, উলুধ্বনি। হ্যাঁ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা।